এখন পর্যন্ত জ্বালানি তেলের যথেষ্ট মজুত রয়েছে, তাই উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সংঘাতে সংকট মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি মজুত বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। এর মধ্যে জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে আরও 2 কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বুধবার সকাল 9টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট সিলমোহর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল 10টায় জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এ সময় মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে জ্বালানি সংকট কাটাতে কী ধরনের প্রস্তুতি নিতে হবে এবং আমদানি বিকল্প খুঁজতে নির্দেশনা দেন সরকার প্রধান। এরপর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাপ্রধানের। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আলোচনা হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদানের বিষয়ে। পরে রেশম শিল্পের আধুনিকায়নে করণীয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে পৃথক 2টি সভায় যোগ দিয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বেলা 3:30টায় বসে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। এতে স্পট মার্কেট থেকে 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল 4:30টায় বসে মন্ত্রিসভার বৈঠক। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে। সরকার আগামী খুব শীঘ্রই যে প্ল্যান নেওয়া হয়েছে তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে জারিকৃত অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের জন্য অর্থ সংক্রান্ত কতিপয় দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025। এছাড়া মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক আইন ও অর্থ সংক্রান্ত কিছু আইন সংশোধন ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন অধ্যাদেশ আইন আকারে পাশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।